বীজগণিতের এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা সূত্র জানা সত্ত্বেও কিন্তু অঙ্কগুলো করতে পারি না। সো আজকে আমরা এই ক্লাসে এই সৃজনশীলটা করব এবং কেন আমরা এই সমস্যাতে পড়ি যে আমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক নম্বর প্রশ্ন এক্স ওয়াই, তার মানে এ বির সূত্র বসাই দিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে, কিন্তু এ বির সূত্র বসানো সত্ত্বেও আমাদের দেখা যায় যে আমাদের একটা মান মিসিং আছে বা অঙ্কটা হচ্ছে না, এই টাইপসের আর কি হয়ে থাকে। সো আমরা যেটা বীজগণিতের প্রশ্ন সমাধান করছি তারা কিন্তু এই সমস্যাটার প্রায় সবাই মুখোমুখি হয়েছে। সো আজকের এই ক্লাসে আমরা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করব, প্লাস এর সাথে দেখে নিব যে আমরা কোন অংশটা আসলে সূত্র জানা সত্ত্বেও আমরা কিন্তু প্রশ্নটা সমাধান করতে পারছি না। সো দেখো, এই প্রশ্নটা একটা বোর্ডেরই প্রশ্ন। সো এইখানে আমাদের কিন্তু দিয়ে দিছে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল √3 দেন এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল √6 দিয়ে দিছে, এবং ক নম্বর প্রশ্ন বলছে যে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে। সো এক্স ওয়াই বলতে আমরা এক্স ওয়াই কে যদি এ বি অনুযায়ী দেখি তাহলে এ বি এর সূত্র আমরা জানি, আমরা জাস্ট অনায়াসে যদি এ বি এর সূত্র বসাই দিই তাহলে কিন্তু আমাদের কি অ্যান্সার চলে আসে। সো দেখো এখানে আমরা যেই প্রবলেমটা ফেস করি, ক নম্বর প্রশ্ন দেখো আমাদের এখানে এক্স ওয়াই আছে তাই না, তাহলে আমি এখানে লিখি এক্স ওয়াই। দেখো এক্স ওয়াই এর যদি আমরা সূত্র বসাই দিই কত হবে, এক্স প্লাস ওয়াই ভাগ 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 হোল স্কয়ার। এই যে দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু দিয়ে দিছে কত, √3 ভাগ 2 হোল স্কয়ার মাইনাস, দেখো এক্স মাইনাস ওয়াই এর মান এখানে দেওয়া নাই, এক্স মাইনাস ওয়াই দেওয়া না থাকা সত্ত্বেও এখানে কিন্তু আমাদেরকে আরেকটা অংশ দিছে যেটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত, √6, কিন্তু এখানে এক্স ওয়াই এর মান দেওয়া নাই। তাহলে প্রথম অবস্থায় আমাদেরকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদেরকে প্রথমে এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে। কিভাবে বের করব, দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত, √6, তাই না। তাহলে আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি জানি, এ প্লাস বি এবং এ মাইনাস বি ইকুয়াল কত, √6। তাহলে আমরা কিন্তু এখান থেকে অনায়াসে বের করতে পারছি এক্স মাইনাস ওয়াই, তাই না। দেখো √6 এটার সাথে গুণ অবস্থায় আছে, এই যে ভাগ হয়ে গেল এক্স প্লাস ওয়াই, দেখো উপরে হচ্ছে √6, এক্স প্লাস ওয়াই এর মান কত, দেখো √3 কাটাকাটি করলে কত হচ্ছে, √2, 3 দুগুণে 6। এই যে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান কত আমরা পেয়ে গেছি। এখন আমরা এক্স মাইনাস ওয়াই এর মান এখানে বসাই দেব, এই যে এই অংশটুকু। সো আমরা কিন্তু জানতাম যে এক্স ওয়াই এর সূত্র জানি, কিন্তু আমরা অনেকে আছি যে এই অংশটা যদি না পারি তা আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানি কিন্তু কি √6 বসাই দেবো। আবার ফের কোনো সময় এমনও মনে হয় যে কোশ্চিন হয়তো বা স্যারেরা ভুল করছে, যে এক্স মাইনাস ওয়াই হয়তো এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার লিখে দিছে। তো এটা আসলে আমাদের নিজের কি ভ্রান্ত ধারণা। তো দেখো এখন আমরা অনায়াসে করতে পারবো, দেখো স্কয়ার সাথে √ বাদ, তাহলে 3, 2 এর উপর স্কয়ার মানে কত 4, এই যে মাইনাস আছে মাইনাস বসাই দিলাম। দেখো স্কয়ার সাথে √ বাদ 2, 2 এর উপর স্কয়ার মানে কত, অবশ্যই 4। এখন যদি আমরা এই অংশটার কি লসাগু করি কত হচ্ছে, দেখো 4 এবং এখানে কত হয়ে যাচ্ছে 3 মাইনাস কত 2, তার মানে এটা হয়ে যাচ্ছে, দেখো 3 থেকে 2 বাদ দিলে কত, অবশ্যই 1 ভাগ 4। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তার মানে আমরা এক্স ওয়াই এর মান, অতএব এক্স এবং ওয়াই এর মান কত পেয়ে যাচ্ছি, 1 ভাগ 4, এটাই অ্যান্সার। ওকে, সো নির্ণয় সমাধান এক্স ওয়াই এর মান কত, 1 ভাগ 4। সো আমাদের ভুলগুলো কিন্তু আসলে এভাবে করেই হয়, আমরা একটু কনফিউশনে থেকে যাই যে আসলে এখানে যে মানগুলো দিছে এক্স প্লাস ওয়াই ভাগ 2, এক্স মাইনাস ওয়াই ভাগ 2, এখানে শুধুমাত্র এক্স ওয়াই এর মান দিছে, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া নাই। সো এই মানটাকে আগে আমরা কি করলাম, বের করলাম, কিন্তু এই মানটা দেওয়া না থাকা সত্ত্বেও এখানে কিন্তু আরেকটা অংশ দিয়ে দিছে। সো প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে যে অংশটুকু দিয়ে দেয় ওই অংশটুকু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওই অংশটার মধ্যেই, উদ্দীপকের ওই অংশটার মধ্যে তোমার 3টা প্রশ্ন ক, খ এবং গ, এই 3টা প্রশ্নের অ্যান্সারই কিন্তু ওর মধ্যে লুকিয়ে থাকে। সো তুমি যদি এক্স মাইনাস ওয়াই এর মানটা ভুল করো বের করতে, তাহলে কিন্তু তুমি ক, খ, গ 3টা অঙ্কেই তোমার কি হবে, ভুল হবে। সো দেখো এবার আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানে যাই। তাহলে আমরা এক্স ওয়াই এর মান কিন্তু 1 ভাগ 4 পেয়ে গেছি। হ্যাঁ, এই অংশটুকু আমরা একটু মনে রাখবো, এই অংশটুকু কিন্তু আমাদের কাজে লাগবে, যে এক্স ওয়াই এর মান হচ্ছে 1 ভাগ 4 যে পাইছি। তো দেখো এবার বলছে যে খ নম্বর প্রশ্ন, দেখাও যে x³ প্লাস y³ প্লাস √27 ভাগ 4 ইকুয়াল 3√3। যেহেতু বলছে দেখাও যে, তার মানে আমাদের কি করতে হবে, অবশ্যই বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলাতে হবে। তার মানে আমরা এখানে ডিরেক্ট শুরু করতে পারি যে খ নাম্বার কি লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, তাই না। কি বলছে বাম পক্ষ, x³ প্লাস হচ্ছে y³
প্লাস হচ্ছে √27/4। এইটা আমরা কিন্তু অনায়াসে এখানে সূত্র বসাইতে পারি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? এই অংশটুকু a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব -3ab a প্লাস কত a প্লাস b। আর এই অংশটুকু বসে যায় এখানে, দেখো √27/4। এখন দেখো এই যে x প্লাস y এর মান কত দেওয়া আছে √3, এই যে √3 এর উপর কি কিউব -3। দেখো x y এর মান আমরা ক হতে পেয়েছি কত 1/4। x y এর মান হচ্ছে কত √3 প্লাস এই যে দেখো 27 কে কি লেখা যায়? দেখো 27 কে যদি আমরা ভাঙি কত 3 নং 27, তাই না? দেখো √9 এর উপর কত √9 এর মান হচ্ছে কত 3, আর রুটটা তো দুইটার উপরে আছে তাই না, আর √3 তার মানে 3 নং 27। তার মানে আমরা √27 কে কি লিখতে পারি 3√3 লিখতে পারি। আমরা সেম ভাবে করে কিন্তু 8 √8 কে আমরা 2√2 লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো দেখো 4 গুণন 2, 4 দুগুণে কত 8, দুইটার উপর রুট আছে, তাহলে √4 এর মান কত 2, আর এটা কত √2। এই যে তার মানে √8 কে আমরা কি লিখতে পারছি অবশ্যই 2√2 লিখতে পারছি। সো এই অংশটাকে আমরা কখন বসাবো? এটা হচ্ছে যখন আমাদের কাজে লাগবে তখন, যেমন 3√2 আমাদের কাজে লাগবে। কিভাবে দেখো, তাহলে 3√3 আমরা এখানে বসাই দিই, 4 তো এখানে থেকে যায়। দেখো √3 এর উপর পাওয়ার হচ্ছে 3 মানে কি, মানে হচ্ছে 3√3। কিভাবে √3 এর উপর পাওয়ার মানে 3√3 কিভাবে হচ্ছে দেখো √3 এর পাওয়ার 3 দাও মানে কি এখানে 3টা রুট ওভার গুণ অবস্থায় আছে, এই যে তাই না, কোনো কিছুর পাওয়ার মানে কি সেটা ততবার গুণ অবস্থাতে আছে। তো এই যে এই দুইটা যদি আমরা গুণ দিই তাহলে এটা কত হয়ে যায় হোল স্কয়ার হয়ে যায়, আর এই রুট ওভারটা থেকে যায় √3, তাই স্কয়ারের রুট কেটে দাও তাহলে 3√3। তার মানে √3 উপর পাওয়ার কিউব মানে কত 3√3। এই অংশটুকুই আমরা এখানে লিখছি। এখন দেখো এটা গুণ অবস্থায় গুণ হয়ে যায়, তাহলে 3√3 ভাগ হচ্ছে 4 প্লাস হচ্ছে 3√3 ভাগ হচ্ছে 4। এই দেখো মাইনাস প্লাস কেটে যায়, কত পেয়ে যাচ্ছে আমরা 3√3। এটাই হচ্ছে গতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো মাত্র কয়েকটা লাইন 1 2 3 লাইনের একটা অঙ্ক। এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন, তার মানে 4 মার্কসের একটা প্রশ্ন। কত ইজি। আমরা কিন্তু এই অংশগুলো অনেক বেশি ভুল করি। আর গণিতের ক্ষেত্রে আরেকটা আমাদের একটা ভ্রান্ত ধারণা থেকে যায় সকলেরই কিন্তু, যে প্রশ্ন অনেক বেশি জটিল হয়, অনেক বেশি কঠিন মনে হচ্ছে। আমরা বইয়ে যে অঙ্কগুলো করি জাস্ট সূত্র বসালেই হয়ে যায়। সৃজনশীল প্রশ্নগুলো যখন স্যাররা দেয় বা পরীক্ষায় এসএসসি পরীক্ষা যখন আসে বা নির্বাচনী পরীক্ষায় বা আমাদের স্কুলের পরীক্ষা যখন আসে অনেক বেশি জটিল মনে হয়, বইয়ের কোনো অঙ্কই দেয় না। এই টাইপসের অনেক প্রশ্ন আমাদের ভেতরে কিন্তু থেকে যায়, কিন্তু আসলে ওই প্রশ্নগুলোর সকলের উত্তর আমরা যখন সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করি তখন কিন্তু পেয়ে যাই। দেখো এই প্রশ্নটা a কিউব প্লাস b কিউবের সূত্র বসাই, আমরা কিন্তু অনুশীলনী অঙ্কগুলো করছি a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে, তাই না? ওই অঙ্কটাই জাস্ট এখানে সবার শেষে কি √27/4 এখানে দিছে। আমাদেরকে একটু মানে একটু কি বলবো দ্বিমত করার জন্য এটা দিছে যে আমরা পারছি কিনা। সো এই জন্য বলা হয় যে প্রশ্ন শুধুমাত্র যদি দেখি তাহলে আমরা অ্যান্সার পারবো না। এজন্য প্রশ্ন দেখার পর আমাদেরকে কি অ্যান্সারটুকু শুরু করতে হবে। যখন তুমি শুরু করবা তখন পরবর্তী লাইনগুলো তোমার অটোমেটিকলি আসতে শুরু করবে। তো দেখো এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে যাই। এখানে বলছে কত, এখানে বলছে 16xy x² প্লাস y² এর মান, তাই না? এই প্রশ্নটা দেখো অনেক ইজি একটা সমাধান হয়। এর আমি আগে বলছি এই প্রশ্নগুলো আমাদের এই চ্যানেলে এবং এই পেজে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্ন সবগুলোই আমাদের কিন্তু বোর্ডের প্রশ্ন। তোমার কাছে যদি টেস্ট পেপার থেকে থাকে টেস্ট পেপারের সাথে মিলাও, এবং রিসেন্ট প্রশ্ন কিন্তু এগুলো অনেক আগের, যে 16 17 15 16 17 এমন কিন্তু না, যে 15 সালের এমন না, 14 সালের 13 সালের 12 সালে এমন না। এটা রিসেন্ট প্রশ্ন 2022 23 24 সালের প্রশ্ন, রিসেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো যেগুলো সমাধান করছি আমরা। তো দেখো গ নম্বর প্রশ্নের আমরা সমাধানে চলে যাই। এখানে যেটা বলছে যে এত এর মান নির্ণয় করতে বলছে, কি বলছে 16xy x² y², তাই না? তো দেখো 16xy কে আমরা রেখে দিয়ে a² প্লাস b² সূত্র বসাই দিই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab, এই যে এই অংশটুকু তো, তাই না? এখন দেখো 16xy এর মান আমরা ক নম্বর প্রশ্নে পেয়েছি,
1/4। এক্স প্লাস ওয়াই এর মান কত? √3। এই যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার বসাই দিলাম, -2। এটার মান কত? 1/4। এই যে দেখো 16, এই যে কাটে দাও, 4 4 16, তাহলে 4 হয়ে যায়। স্কয়ার সাথে রুট বাদ 3, এটা কেটে দাও, তাহলে 1/2। এই তো, কোনো কিছু করছি না, আমি কি নিজে থেকে কোনো কিছু বসাচ্ছি না, স্কয়ার সাথে রুট বাদ, এই 4 তো থেকে যায়, এটাকে লসাগু করো 2, 3 দুগুণে 6, 6 - 1, তাই এখানে 4 থেকে যায়, কত? 6 থেকে 1 বাদ দিলে 5/2, এই যে কাটে দাও 2, কত হচ্ছে? 5 দুগুণে 10, এটাই হচ্ছে কি आंसर। প্রশ্ন দেখো, বোর্ডের প্রশ্ন কত ইজি হয়, আমরা তো সবসময় শুধু জটিলই ভাবি। জটিল কেন ভাবি? এই যে দেখো, তুমি যখন করবা না তখন জটিল ভাববা, এটাই স্বাভাবিক, কিন্তু যখন সমাধান করছো তখন কিন্তু দেখা যাচ্ছে এখানে জাস্ট খালি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমরা সূত্র বসাইছি, যেখানে আমাদের এক্স ওয়াই এর মান কি ক হতে, এখানে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই এর মান ক হতে পাই, ক নং হতে পাই। এই যে এই অংশটা আমরা লিখে দিতে পারি, বা না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, কারণ আমরা ক নম্বর প্রশ্নে এক্স ওয়াই এর মান বের করছি, কত? 1/4 বের করছি। তো কত জটিল প্রশ্নটা, অনেক ইজি। তো 4 মার্কসের একটা প্রশ্ন, গ নম্বর প্রশ্ন। তো প্রশ্ন আসলে অনেক বেশি ইজি হয়, এটা আমার কথা না, বা অন্য স্যারের কথা না, অন্যান্য স্যারের কথা না, কারণ স্যাররা যখনই বলে তখন স্যারদের কাছে মানে কি বলে, খুব ইজি মনে হয় না। তুমিও এগুলো যখন সমাধান করবা তোমার কাছে কি অনেক সহজ মনে হবে, কিন্তু কখন? যখন তুমি এটাকে সমাধান করবা, প্র্যাকটিস করবা। তো আমাদের এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, বা এই পেজে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আপডেট যে ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো।